রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো 36 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ও স্টিচিং। প্রথমে পেপারের উপরে কাটিং করে নেব। এর জন্য একটি পেপার নিয়েছি। আমাদের ঝুল আছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা, 15 ইঞ্চি একটি দাগ টানবো। এরপরে পুট নিয়ে নেব 5 ইঞ্চি 2 সুত, যেহেতু ডিপ গলা হবে তার জন্য 5 ইঞ্চি 2 সুতে একটি দাগ টেনে নেব। এরপরে একইভাবে এখান থেকেও 5 ইঞ্চি 2 সুতের দাগ টেনে সোজা করে দাগে দাগে মিলিয়ে দেবো। এখান থেকে 5 ইঞ্চি 6 সুতে একটি দাগ টানবো, টেনে এখান থেকে সোজা করে দিয়ে এবার এখান থেকে ছাতি লাইন হবে। ছাতি যত আছে 4 ভাগ করব। 36কে 4 ভাগ করলে হবে 9 ইঞ্চি। 9 ইঞ্চির দাগ টেনে নিয়ে আর 1.5 ইঞ্চি এক্সট্রা রাখতে পারো। আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি, যেহেতু কাস্টমারের বেশি এক্সট্রা রাখতে চাইনি, অল্প কাপড় রাখতে বলেছিল তার জন্য। আর এখানে কোমর যত আছে সেটাকে 4 ভাগ করব। 1 ইঞ্চি টেকেনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো। আমাদের কোমর ছিল 32, 8 নিয়েছি। এখান থেকে 1 ইঞ্চি দাগ টেনে নেবো আর এখান থেকে মাঝখান থেকে একটি দাগ টেনে নিয়ে মোহরা শেপ দিয়ে দেবো। এরপরে এখান থেকে 2 ইঞ্চির একটি দাগ টেনে নেব। এখান থেকে যেহেতু ডিপ গলা হবে ব্যাক পার্টের, তার জন্য 10 ইঞ্চি একটি দাগ টেনে নেবো। আর এখান থেকে 2.5 ইঞ্চির একটি দাগ টেনে নেব, নিয়ে সোজা করে দাগে দাগে মিলিয়ে দেবো। যেহেতু চৌকো গলা হবে তার জন্য এরকমই থাকবে, আর কাটবো না। এরকমই পুরোটা এবার দাগে দাগে যেমন ড্রয়িং করেছি সেরকমভাবে কেটে নেব। ফ্রন্ট পার্টের জন্য এবার ড্রয়িং করব। ব্যাক পার্ট যেটা কেটেছিলাম সেটা এরকমইভাবে পুরোটা পেতে নেব, নিয়ে যেমন ড্রয়িং আছে সেরকমইভাবে ড্রয়িং করে নেব। এইখান থেকে পুরোটা দাগ টানবো না, যেহেতু আমাদের এইদিকে বাড়াতে হবে তার জন্য। নিচে থেকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব, আর এখান থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। আর যেহেতু আমরা খাপের জন্য 2 ইঞ্চি নেব তার জন্য এখানে 2 ইঞ্চি বাড়িয়ে নেব। যতটা খাপ নেব ততটাই কিন্তু বাড়িয়ে নেব, তার থেকে বেশি বাড়াবো না। যেহেতু আমরা 2 ইঞ্চি খাপের জন্য নেব তার জন্য 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি কোমরের দিক থেকে। এবারে এখান থেকে সোজা করে স্কেল দিয়ে দাগ টেনে নেব, যেহেতু আমাদের মোহরা শেপ দিতে হবে সামন পাটের জন্য। একইভাবে মাঝখান বরাবর দাগ টেনে নেব আর ভিতরের দিকে 1/2 ইঞ্চি চলে যাব। গিয়ে এবারে 1/2 ইঞ্চি বরাবর পুরোটা শেপ দিয়ে নেব, যেহেতু সামন পাটে আমাদের শেপ দিতে হয় তার জন্য। ব্যাক পার্টে যেহেতু আমরা 2 নিয়েছিলাম, একইভাবে 2 নেব। আর এখান থেকে 6 ইঞ্চির একটি দাগ টেনে নেব আর নিচের দিকে 2.5 ইঞ্চি দাগ টেনে নেব, নিয়ে সোজা করে দাগে দাগে মিলিয়ে দেবো। এখান থেকে 2 ইঞ্চি দাগ টেনে নিয়ে এরকমইভাবে, যেহেতু আমাদের গলার ডিজাইন এরকমই শেপ হবে তার জন্য এখানে নিয়ে নেব পয়েন্টের লম্বা। পয়েন্ট আছে 10 ইঞ্চি, 1/2 ইঞ্চি এক্সট্রা, 10.5 ইঞ্চি দাগ টেনে নেবো। আর এখানে ছাতি যত আছে সেটাকে 10 ভাগ করব। ছাতি আছে 36, 36কে 10 ভাগ করলে 3 ইঞ্চি 6 সুত। 3 ইঞ্চি 6 সুতে একটি দাগ টেনে নেব। এখানে নিয়ে নেব 3 ইঞ্চি 2 সুত, নিয়ে দাগে দাগে মিলিয়ে দেবো। আর যেহেতু আমরা 2 ইঞ্চি খাপের জন্য নেবো বলেছিলাম তার জন্য 2 ইঞ্চি এখানে খাপের জন্য নিয়ে দাগ টেনে নেব। এখান থেকেও 2 ইঞ্চি একটি দাগ টানবো,
সোজা করে উপরের দিকে তুলে নেব, এরকমই মিলিয়ে দেবো। দিয়ে আমরা এই কোণ থেকে 1/2 ইঞ্চি বরাবর একটু উপরের দিকে তুলে নেব, নিয়ে ডট ডট করে প্রিন্সেস কাটের শেপ দিয়ে নেব। আর এখানে যে কোণটা আছে না, একটু গোল করে নেব, কোণ থাকবে না। আর এটা পুরোটা কেটে বাদ দিয়ে দেবো। এগুলো কেটে বাদ দিয়ে দেবো। এবারে আমরা এখান থেকে দেখে নেব এটা কতটা আছে। এটা যতটা আছে এই দিকটাও যেন ততটা থাকে। এখান থেকে আমাদের 1/2 ইঞ্চি বেশি হয়েছে, কেটে বাদ দিয়ে দেবো। তার জন্য ওই দিক থেকেও 1/2 ইঞ্চি নেবো, আর এই দিক থেকে 1 ইঞ্চির একটি দাগ টেনে নেবো, নিয়ে দাগে দাগে মিলিয়ে দেবো। এইগুলো কেটে বাদ দিয়ে দেবো। কেটে বাদ দিলে তবে আমাদের সামন পাট আর পিছন পাটে জয়েন্ট করলে কোনো কাপড় ছোট বড় হবে না। যদি বা কেটে না বাদ দিই তাহলে ছোট বড় হবে, তার জন্য এগুলো কেটে বাদ দিতে হবে। আর যেমন ড্রয়িং করেছি সেরকমভাবে পুরোটা কেটে নেব। এরপরে আমরা হাতা কাটিং করব। এর জন্য একই পেপার নিয়ে নেব। এরপরে হাতার ঝুল আছে 9 ইঞ্চি, 9.5 ইঞ্চির একটি দাগ টেনে নেব। এখান থেকে সোজা করে দাগ টেনে নেব। আর যেহেতু আমাদের মোহরি আছে 5 ইঞ্চি, আর এই দিক থেকে আমরা 3 ইঞ্চির একটি দাগ টানবো, টেনে সোজা করে স্কেল দিয়ে দাগ টেনে নেব। নিয়ে এরপরে মোহরি 5 ইঞ্চি একটি দাগ টানবো, 1 ইঞ্চি এক্সট্রা এখানে দাগ টেনে নেবো, আর এখান থেকে 2 ইঞ্চি একটি দাগ টানবো। এবারে আমরা এখান থেকে ব্যাক পার্টে দেখব আমাদের কতটা আছে। এখানে আছে আমাদের 7 ইঞ্চি, এখানে 7 ইঞ্চির দাগ টানবো, আর 1 ইঞ্চি এক্সট্রা টেকেনের জন্য। এবারে আস্তে আস্তে হাতার শেপ দিয়ে নেব, আর এরপরে দাগে দাগে মিলিয়ে দেবো। যেমনটা ড্রয়িং করেছি সেরকমই পুরো কাটিং করে নেব। আর এই যে পেপার কাটিং করলাম এগুলো ফলসের উপরে পেতে একইভাবে কাটিং করব। ফলসগুলো কিন্তু 2 ভাঁজে নিয়ে নেব, সামন ও পিছন পাট 2 ভাঁজে নিয়ে নেব। আর আমরা সামন পাটে হুপ করব, তার জন্য সামন পাটে 2 সুদ মতন বাড়িয়ে নিয়েছি হুপ ঘর করার জন্য। আর তোমরা যদি বা পিছন পাটে হুপ ঘর করো তাহলে পিছন পাটে 2 সুদ মতন বাড়িয়ে নেবে। এরপরে হাতা কাটিংও একইভাবে করে নেব। হাতা কাটিং 4 ভাঁজে করব। একইভাবে কাপড় কাটিং করে নিয়েছি, এবারে সেলাই করব। এরকমইভাবে 2টো ভাঁজ আলাদা করে নেব, নিলে আর কোনো অসুবিধা হবে না বা গুলিয়ে যাবে না। প্রথমে ফলস ও কাপড়টি পুরোটা সেলাই করে নেব। বাড়তি যেইগুলো কাপড় ছিল সেগুলো কেটে বাদ দিয়ে দেবো। এই পাটটাও একইভাবে কাটিং করব, যেহেতু আমরা গলার ডিজাইন পেপারে কাটিং করেছিলাম, কাপড়ে কিন্তু করিনি। তার জন্য এখান থেকে 2 ইঞ্চি এটি দাগ টেনে নেব, নিয়ে এরকমইভাবে শেপ দিয়ে নেব, দিয়ে পুরোটা কাটিং করে নেব। যেহেতু পেপার পেস্টিং বসাবো না, এমনি করব। এরকমইভাবে 2টো আলাদাভাবে 2 ভাঁজ করে নেব, নিয়ে যেহেতু আমরা
গলার পট্টি বসাবো না, তার জন্য প্রথমে আমরা মেন কাপড়টি সামন পাটের উপরে ফলসটি বসিয়ে নেব, নিয়ে 2 সুত বরাবর সেলাই করে নেব পুরোটা। তারপরে ছোটো ছোটো করে কেটে নেব যাতে গলার শেপটা ভালো ওঠে। এরপরে ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপরে উল্টে ফলসটি উল্টে নেব, নিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে দেবো। এরপরে পুরোটা সেলাই করে নেব কাপড় ও ফলসটি। বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব। আমরা কিন্তু সেলাইয়ের প্রত্যেকটা সেলাইয়ের পরে যখন আমরা কাপড় ও ফলসটি জয়েন্ট করব, তারপরে একটু করে কাপড় ছোট বড় থাকলে কিন্তু কেটে বাদ দিয়ে নেব। এবারে এরকমইভাবে প্রথমে উপর থেকে আমরা সেলাই করে আসব, উপর থেকে নিচের দিকে আসব, আসলে তবে প্রিন্সেস কাটের শেপটা খুব সুন্দর আসবে। ডবল সেলাই করে নেব। দেখতে পাচ্ছ খাপটা কত সুন্দর এসছে। তোমরা চাইলে এখানে সিলিকন প্যাড বসাতে পারো, যেহেতু আমি বসাবো না তার জন্য এমনি করে নিয়েছি। এরপরে হাতা স্টিচিং করব। হাতার সহজ ভাঁজের উপরে সামন পাটের উপরে ফলসটি এরকমইভাবে সেলাই করে নেব। এরপরে ফলসটি সরিয়ে নিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেব, ফলসটি উল্টে এরপরে আর একটা সেলাই করে নেব। এরপরে ফলস ও কাপড়টি পুরোপুরি সেলাই করে নেব। একইভাবে যেই কাপড়গুলো ছোট বড় আছে একটু করে কেটে বাদ দিয়ে নেব, নিয়ে মাঝখান বরাবর ছোট করে একটু কেটে নেব। এরপরে ব্যাক পার্টে যেহেতু আমাদের চৌকো গলা হবে, চৌকো গলা কাটিং করে নেব। নিয়ে আমাদের ব্যাক পার্টে যেই আছে সেটা সহজ ভাঁজের উপরে আমরা ফলসটি এরকমই বসিয়ে নেব, বসিয়ে পিন করে নেব। পিন করে নিলে কি হয়, কাপড় ও ফলসটি সেলাইয়ের সময় সরে যাবে না, নইলে সরে যায় আর গলার যে ডিজাইনটা ওঠে ওটা খুব সুন্দর ওঠে না, সেলাই ওর ঠিকভাবে যায় না, অসুবিধা হয়। তার জন্য আমরা পিন করে নেব। যেহেতু ফিতে লাগানো হবে তার জন্য 2 ইঞ্চি বরাবর এখান থেকে দাগ টেনে নেব, নিয়ে ফলসের ভিতর থেকে আমরা ফিতেটা দিয়ে নেব। এরকমইভাবে ফিতে লাগালে খুব সুন্দর ফিনিশিং আসে, দেখতেও ভালো লাগে। আর 2 সুত বরাবর পুরোটা সেলাই করে নেব যেমন গলার ডিজাইন আছে। একইভাবে এই দিকেও ফিতেটা দিয়ে নেব, দিয়ে পুরোটা সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে এই যে কাপড়টা আছে কাপড়টি পুরো কেটে বাদ দিয়ে নেব। আমরা যে সেলাইটা করেছি সেলাইয়ের 2 সুত বাদ দিয়ে কিন্তু কাপড়টা কাটিং করব, সেলাইয়ের ধার ধরে কাটবো না। এরপরে ছোট ছোট করে কাপড় কাটিং করে নেব। এরকমই উল্টে ফলসটা একটা সেলাই করে নেব। এরকমইভাবে সেলাই করে নিলে গলার ডিজাইনটা খুব সুন্দরভাবে ওঠে। ফলসটি যখন আমরা উল্টে দেবো তখনও খুব সুন্দর গলার ডিজাইনটা আসে। এরপরে ফলসটি উল্টে নিয়ে বা ঘুরিয়ে নিয়ে পুরোটা সেলাই করে নেব।
একইভাবে ফলস ও কাপড়টি পুরোটা সেলাই করে নেব। কোনো দিকে কিন্তু টানাটানি করব না, টানাটানি করলে শেপটা ভালো আসে না, বিশ্রী আসে, কাপড় কুঁচকে থাকে। তার জন্য যেমন আছে আস্তে আস্তে অল্প হাতে সেলাই করে নেব। একইভাবে বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব। অল্প অল্প কাপড় থাকে কিন্তু কেটে বাদ দিয়ে দেবো, ওটা রাখবো না। এখান থেকে টেকেনের জন্য 2 ভাঁজ করে নেব। 4 ইঞ্চি বা 5 ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেব। লম্বা 5 ইঞ্চি টেকেন দেবো। লম্বা 5 ইঞ্চির টেকেন দিলে খুব সুন্দর দেখতে লাগে। প্রথমে এরকমইভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। দিয়ে নিলে টেকেনটা ফিনিশিং খুব সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। নাহলে অনেক সময় কি হয়, পুরোটা আমরা টেকেন দিয়ে দিলে দেখবে ফলসটি একদিকে থাকে আর কাপড়টি একটু ছোট বড় হয়, তখন ভালো লাগে না। আর 1 ইঞ্চি আমরা টেকেনের জন্য নিয়েছিলাম কাটিংয়ের সময়, তার জন্য হাফ ইঞ্চি ফোল্ড করে হাফ ইঞ্চি বরাবর পুরোটা টেকেন দিয়ে নেব। এই হয়ে গেল আমাদের ব্যাক পার্ট। এরপরে আমাদের সামন পার্ট ও ব্যাক পার্টটি জয়েন্ট করে নেব। সহজ ভাঁজে প্রথমে কাঁধ সেলাই করে নেব, নিয়ে এরকমই উল্টে এটা সেলাই করে নেব। আর কাপড় যদি বা একটু বেশি থাকে কেটে বাদ দিয়ে নেব, যেহেতু আমরা ফোল্ড করে আবার সেলাই করছি, তার জন্য বেশি কাপড় থাকলে, কাপড় বার হয়ে থাকলে ভালো লাগে না কাঁধ জোড়ার পরে। এরপরে যেই হাতার মাঝখান বরাবর দাগ টেনেছিলাম, সেখান থেকে আমাদের কাঁধে যেই জোড়া হয়েছে সেখান থেকে পুরো হাতাটা স্টিচিং করে নেব। একইভাবে এই দিক থেকেও করে নেব। এই দিকে আমাদের যেহেতু সামন পাট পড়েছে, আমরা হাতা কাটিংয়ের জন্য সময় শেপ দিইনি, তার জন্য হাফ ইঞ্চি বরাবর পুরোটা শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা কাটিংয়ের সময় শেপ দিয়ে নিতে পারো। এরপরে হাতা দুটো এক জায়গায় করে এরকমই পুরোটা সেলাই করে নেব। সামন পাট দিয়ে সেলাই হয়ে যাওয়ার পরে ছোট ছোট করে কেটে বাদ দিয়ে নেব। উল্টে নিয়ে আর একটা সেলাই করে নেব। এরপরে আমরা কোমর পট্টি বসাবো। তার জন্য আমরা দেখে নেব যে আমাদের সামনে হুপের ঘর ঠিক আছে কিনা। যেহেতু ঠিক আছে তার জন্য কাটছি না, যদি বা তোমাদের ছোটো বড় হয় কেটে নেবে। তারপরে কোমর পট্টি বসাবে 2 সুত বরাবর। এরকমইভাবে পুরোটা সেলাই করে নেব কোমর পট্টি নিয়ে। এরপরে ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবারে আমরা এটা পুরোটা হেম সেলাই করে নেব। তার আগে এরকমইভাবে উল্টে নিয়ে পুরোটা আর একটা চাপ সেলাই দিয়ে নেব। এবারে আমরা দেখব যে আমাদের কতটা কোমর আছে। তোমরা চাইলে 1 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নিতে পারো, যেহেতু 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছিলাম। তবুও আমরা এরকমইভাবে দেখে নেব। দেখে নিলে দেখবে খুব সুন্দর হবে, এটা কোনো দিকে ছোট বড় হবে না। এরপরে এখান থেকে 1 ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেব, নিয়ে পুরোটা সেলাই করে নেব। আর এখান থেকে তুমি ছাতি দেখতে পারো যে ছাতি আমাদের যতটা ছিল, যেহেতু ছাতি 9 ইঞ্চি ছিল, 9 ইঞ্চি দাগ টেনে নিয়ে পুরোটা সেলাই করে নেব। হাতা 5 ইঞ্চি, 5 ইঞ্চির একটি দাগ টেনে নেব, নিয়ে হাতাটাও একইভাবে সেলাই করে নেব। যেহেতু আমাদের কাস্টমারের যদি বা আরও টাইট হয় বা লুজিং হয়, হাফ 2 সুত বরাবর পাশ দিয়ে আরেকটা সেলাই করে নেব। চাইলে খুলে নিতে পারে পরে। একইভাবে এই দিকটাও সেলাই করে নেব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর কেমন হলো কমেন্ট করে জানাবে।
দেখা হচ্ছে পরে ভিডিওতে।